কক্সবাজার থেকে টেকনাফের আঁকাবাঁকা পথ পেরিয়ে রাস্তাটি চলে গেছে জালিয়াট দ্বীপে। এরপর সমুদ্রের পাশ ঘেঁষে মিশেছে সীমান্ত এলাকায়। ওপাশের মিয়ানমার আর সমুদ্রের পানির সাথে মিশে নাফ নদীর চোখ ধাঁধানো দৃশ্য। নাফ নদীর উপর জেগে ওঠা 271 একরের এই চরকে ঘিরেই তৈরি হচ্ছে পর্যটনের নতুন সম্ভাবনা। পরিকল্পিতভাবে এই দ্বীপের উন্নয়নে এরই মধ্যে কাজ শুরু করেছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। এই দ্বীপটিকে বিদেশি পর্যটনের মূল কেন্দ্র করার পরিকল্পনা আছে। নাফ নদীর মাঝখানে এই আইল্যান্ডটা, তো সেই আইল্যান্ডটাকে আমরা কানেক্ট করব একটা ঝুলন্ত ব্রিজ দিয়ে, এবং আরেকটা কানেক্টিভিটি এস্টাবলিশ হবে সেখানে একটা কেবল কারের মাধ্যমে। এরই মধ্যে ভূমি অধিগ্রহণের কাজ গুছিয়ে এনেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পর্যটন অর্থনীতিতে টেকসই ভূমিকা রাখবে এসব অঞ্চল, বলছেন বিশেষজ্ঞরা। ইনফ্রাস্ট্রাকচারটা যদি ট্যুরিজম সেক্টর পেয়ে যায়, তাহলে কিন্তু আর কোথাও সরকারের এক পয়সাও ইনভেস্টমেন্ট করার কোনো প্রয়োজন হবে না। কারণ ট্যুরিজম সেক্টর হচ্ছে এত ডাইভার্সিফাইড একটা ইকোনমিক অপরচুনিটি ক্রিয়েট করে। এসব অঞ্চল নিয়ে নতুনভাবে পর্যটনের পরিকল্পনা করছে সরকারও। এজন্য অবকাঠামো উন্নয়নের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা যদি মালয়েশিয়ার মতন এটাকে অ্যাবসলিউটলি এক্সক্লুসিভ এরিয়া করে জেন্টিং এর যেভাবে তারা করেছে, যেখানে বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্টের সুযোগ আছে, তাহলে পরে আমি মনে করি যে কক্সবাজার এয়ারপোর্ট যদি হয়ে যায়, তার সাথে মিলিয়ে এখানে একটা বড় ধরনের ট্যুরিজম হয়ে যেতে পারে। শিগগিরই শুরু হবে এই দ্বীপের প্রাথমিক উন্নয়নমূলক কাজ। এতে ব্যয় হবে 110 কোটি টাকা। এরপরই খোঁজা হবে দেশি বিদেশি বিনিয়োগ। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।